सपना है आसमान पे रंग बदले जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল, সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে নিয়েছি। আমি এখানে একটা মিষ্টি নিয়েছি, তার সাথে চা নিয়েছি। আমি অফ ক্যামেরায় স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। সকালের নাস্তা হিসেবে আমি এটাই খেয়ে নিব। নাস্তা করে নেওয়ার পরে আমি রান্না করার জন্য আবার চলে আসলাম কিচেনে। আচ্ছা, তোমরা এখন ভাবছো যে আমরা দুটাই মানুষ, তো আমি এত বড় হাঁডিতে কেন ভাত রান্না করতে চাপিয়েছি। তো আসলে আমাদের বাড়িতে আজকে দুপুরে লাঞ্চ করতে 2-3টা মানুষ আসবে, দাওয়াত দিয়েছিল আমার হাজবেন্ড, ওটার জন্য। তো ওটার জন্য আমি এত বড় হাঁডিতে ভাত রান্না করতে চাপিয়ে দিয়েছি। আর তারপরে আমি এখানে দেশি মুরগি রান্না করে নিচ্ছি। মাংসটা ধুয়ে নেওয়ার পরে আমি লবণ হলুদ দিয়ে ভালো মতো আমি মিক্স করে রেখেছিলাম। তারপরে এখানে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপরে পেঁয়াজের সাথে কিন্তু মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে এখানে আমি বাটা মশলা ব্যবহার করলাম। বাটা মশলার মধ্যে ছিল আদা, রসুন, মরিচ আর ধনিয়া আর গোটা জিরের পেস্ট করেছিলাম আর কি। ওটা মশলাটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো মাংস ভালো মতো কষিয়ে নিতে হবে আর কি। মাংস তুমি যতই বেশি কষাবা ততই টেস্ট বাড়বে। আর দেখো আমার লাল লাল করে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। তার সাথে পানিতে যখন বলক উঠে যাবে তখন আমি কাঁচা মরিচ ব্যবহার করব। দেওয়ার পরে আমি 20 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে নামানোর আগে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর এই তো আমি ডিশ আউট করে নিয়েছি। আর তারপরে আমি আদা কুচো করে রেখেছিলাম, ওটাকে দিয়ে আমি ভালো মতো পরিবেশন করে নিব। মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটা মিক্স সবজি করে নিব। এখানে আমি আলু আর বেগুন নিয়েছি, তারপরে বাঁধাকপি আর একটা মটর নিয়ে আমি একটা সবজি বানিয়ে নিব। এখানে 4 মতো সবজি আছে। তো সবজিটা মশলা কষানোর পরে আমি সবজিটা অ্যাড করেছিলাম। তারপরে সবজি রান্না করার পরে আমি কুচি করে রাখা ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে আমি এখানে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর এই তো আমি ডিশ আউট করে নিয়েছি। আর তো আমি বেশি রান্না করিনি, কম করেছি, যেহেতু মাংস আছে তার সাথে সবজি আছে, আরো কিছু আইটেম থাকবে, ওটার জন্য আমি সবজির পরিমাণটা একটু কম রেখেছি। এখানে দেখো ভাত রান্না করা হয়ে গেছে, তার সাথে মুরগির মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। তারপরে আমি এখন ডালের বড়া বানিয়ে নিব। এর আগের ভিডিওতে আমি কিভাবে ডালের বড়া বানিয়ে থাকি শেয়ার করেছি, ওটার জন্য আর আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম না। আর দেখো সবকিছুই আমার রান্না করা হয়ে গেছে। আমি এখানে সালাদ কেটে নিয়েছি, আর ওই যে মিক্স সবজিটা আমি ওখানে রেখে দিয়েছি। তার সাথে ডালের বড়া আছে, আমের চাটনি, আর তার সাথে মুরগির মাংস আছে। ডেজার্টের আইটেম ছিল 2টা, তো আমি অফ ক্যামেরায় একটা ডেজার্ট বানিয়ে নিয়েছি, ফালুদা। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, ওটার জন্য আর আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে দেখাইনি। আর তার সাথে আমি একটা পুডিং বানিয়েছিলাম। তো পুডিংটা এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, তার সাথে 1 চা চামচ পানি দিয়ে ভালো মতো ক্যারামেল করে নিয়েছি। আর ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আমি একটা কাচের বোলে ঢেলে নিয়েছি। তারপরে আমি একটা মিক্সি জার নিয়েছি, ওটাতে আমি চিনি দিয়েছিলাম, তার সাথে দুধ অ্যাড করে দিয়েছি। আর এখন আমি 2টা স্লাইস করে রাখা পাউরুটি অ্যাড করলাম। তার সাথে আমি 3টা ডিম এখানে অ্যাড করে দিলাম। ডিমটা অ্যাড করার পরে আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব যাতে ডিমের স্মেলটা একদমই চলে যায়। আর তারপরে ভালো মতো আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে ডাইরেক্টলি কিন্তু দেওয়া যাবে না, দেখো এরকম ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। ক্যারামেলটা যেটাতে রাখা আছে ওটাতে আমি ছাঁকনির সাহায্যে আমি ঢেলে নিব। আর এটা আমি একটা হাঁডি চাপিয়ে দিয়েছিলাম, হাঁডিতে পানি দিয়েছিলাম। পানিটা যখন বলক উঠেছিল তখন আমি 35 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। দেখো পুডিং এর কালারটা কতটা সুন্দর হয়েছে, তাই না? একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে কতটা খেতে মজা লাগবে। আর দেখো কতটা সফট হয়েছে, তাই না? আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে। সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।